আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ওরে ম্যাচ, ঢাকা ভার্সেস রংপুর, এরকমের ম্যাচ, টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ প্রত্যেকটা দর্শক বিপিএল এর মাঠে গিয়েই দেখতে চাইবেন। মুস্তাফিজুর রহমান মনেই হয়নি আইপিএল থেকে রিলিজ হওয়া মুস্তাফিজ চাপে রয়েছেন বিন্দুমাত্র। সেই চাপ তার চেহারায় কিংবা তার পারফরমেন্সে ফুটে ওঠেনি। মুস্তাফিজ একাই এক হাতে ঢাকাকে ডুবিয়ে দিয়েছেন। এই ম্যাচে রংপুরের জয়, 5 রানের জয়। এই ম্যাচে কার কি পারফরমেন্স সেটা একটু আলোচনা করা যাক। এরপরেই আসছি মুস্তাফিজের কথায়। শুরুতে ব্যাটিং করে রংপুর রাইডার্স ওপেনিংয়ে আজকে তেমন সুবিধাটা করতে পারেনি। লিটন দাস ব্যর্থ হয়েছেন। কয়েকদিন পরেই টি-20 বিশ্বকাপ, সেখানে ক্যাপ্টেন যদি এরকমের ছন্দে থাকেন, বাংলাদেশের পারফরমেন্স, বাংলাদেশের টি-20 জার্নিটা কীরকমের হবে সেটা অনেকেই নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে ওপেনিং জুটিটা ভাঙাটাই কি রংপুরের জন্য কাল হলো? কেননা কাইল মায়ার্স আজকে লিটন দাসের সঙ্গে ওপেনিং করেছেন। সেক্ষেত্রে মালান লিটন যে জুটি সেটা কিন্তু ভেঙে গেল। যদিও মালানো ওয়ান ডাউনে নেমে সুবিধা করতে পারেনি। সেক্ষেত্রে ওপেনিং জুটিটাতে লিটন মালান সেটাই সম্ভবত বেটার অপশন ছিল। এই ম্যাচ সেটাই প্রমাণ করে। মাহমুদুল্লাহ রিয়াদ কি চমৎকার পারফরমেন্স! এই ম্যাচেও এসে ব্যাক টু ব্যাক দুইটি ম্যাচে জয়ের নায়ক এই মাহমুদুল্লাহ রিয়াদ। সেক্ষেত্রে এর আগের ম্যাচেই যে তার নামের পাশে কলঙ্ক জুড়ে দেওয়া হয়েছিল, সেটা কি এই দুইটা পারফরমেন্সের পরে কি মাহমুদুল্লাহর নামের পাশ থেকে সরবে কিনা ভক্তরাই বেশ ভালো বলতে পারবে। দাড়ি চুল সাদামাটা, কিন্তু ব্যাটটা এখনো সাদামাটা হয়নি। বুড়ো হাড়ের ভেলকিতে এখনো বিজয় লিটনরা তার পেছনে। বিপিএল এর যেই 50 হাইয়েস্ট 50, সেখানে এখনো 3 নম্বর অপশনে মাহমুদুল্লাহ রিয়াদের নামটাই। সেক্ষেত্রে এর পরে গিয়ে বিজয় কিংবা তারপরে লিটন দাস, এর উপরে তামিম এবং মুশফিক, যেন বুড়োরা এখনো রাজ করছেন বিপিএল এর 50+ স্কোরের যেই শিট সেখানে। রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন আপটাতে চমৎকার একটা দিক লক্ষ্য করা যায়। যখন ওপেনিংয়ে লিটন কিংবা মালান বা মায়ার্সরা ব্যর্থ হন, তখন কিন্তু কান্ডারি হয়ে আসেন খুশদিল শাহ এবং বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদরা। এটাই তো হওয়া দরকার। একটা দলের পারফরমেন্স যখন টপ অর্ডাররা করতে পারবে না, সেখানে লোয়ার অর্ডার কিংবা মিডল অর্ডাররা হাল ধরবেন, কিংবা টপ অর্ডারে যেদিন রান আসবে সেদিন তো দলের খুশদিল অবস্থা। সেক্ষেত্রে সেই খুশদিল শাহ রংপুরের কান্ডারি হলেন মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গেই, এবং 155 রানের যেই সংগ্রহ সেটা ঢাকা ক্যাপিটালস ক্রস করতে পারল না। জাস্ট একজন বোলারের ক্ষেত্রে, একজন বোলারের কারণেই মুস্তাফিজুর রহমান সেই একজন বোলার। তবে শেষ পর্যন্ত লড়াইটা করে গিয়েছিলেন মোহাম্মদ মিথুন, ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন। ক্যাপ্টেন্স নক যেটাকে বলে, প্রপার ক্যাপ্টেন্স নক। যদিও লড়াইটা শেষ পর্যন্ত ব্যর্থ মুস্তাফিজের কাটারের ভেলকিতে। সাব্বিরকে নিয়ে তিনি যেই লড়াইটা করেছিলেন, মনে হচ্ছিল এই ম্যাচ রংপুরের হাত থেকে ছিটকে যাচ্ছে, এবং পয়েন্ট টেবিলের যেই লড়াই সেখানে আরও চমৎকার চমৎকার লড়াই জমে উঠবে, এমনটাই মনে হচ্ছিল। কিন্তু সেই মুস্তাফিজের একটি ওভার 10 রান নিতে পারল না মোহাম্মদ মিঠুন এবং সাব্বির রহমান। এর আগের ওভারেই যখন শেষ বলে সাব্বির রহমান একটা 4 মারলেন এবং 6 মারলেন, সেখানে মনে হচ্ছিল ম্যাচটা তো হার্ড হিটার সাব্বির বের করে ফেলছে। কিন্তু মুস্তাফিজের যেখানে ডেথ ওভারের 2টি ওভার, সেখানে 10টা রান তো বিশাল পাহাড় সমান। সেটাই যেন প্রমাণ করলেন মুস্তাফিজুর রহমান। এই যে তাকে নিয়ে এত কন্ট্রোভার্সি, কিন্তু মুস্তাফিজের পারফরমেন্স কিংবা তার চেহারায় সেই ছাপ বিন্দুমাত্র নেই। তাকে নিয়ে যে পুরো বাংলাদেশ এবং পুরো ইন্ডিয়ায় এক মহাযুদ্ধ, ক্রিকেটীয় যুদ্ধ, যেখানে যুক্ত হয়েছে রাজনৈতিক ইস্যু, সেই ইস্যুর চাপ যেন মুস্তাফিজকে একটু মাত্র ছুঁতে পারেনি। একজন ক্রিকেট প্লেয়ার, একজন স্পোর্টসম্যান, এরকমটাই হওয়া উচিত। যত কন্ট্রোভার্সি তাকে নিয়ে হোক, মাঠের পারফরমেন্সে সেই প্লেয়ার অনবদ্য এবং এভাবেই এক হাতে ম্যাচ জেতাবেন। 4 ওভারে মাত্র যখন 23 রান খরচ করলেন, একটি উইকেট সেটা মূল কথা নয়। মূল কথা শেষ ওভারে 10টি রান যখন ডিফেন্ড করে একজন বোলার। তবে ঢাকা ক্যাপিটালসের যাকে নিয়ে সবচেয়ে বেশি
সমালোচনা করা যায় এই মুহূর্তে সাইফ হাসান, যাকে নিয়ে টি-20তে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময়ী ওপেনার কিংবা টপ অর্ডার ব্যাটসম্যান বলা যায়। সেই সাইফ হাসান যখন সামনেই বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপের আগে যখন সাইফ হাসান এভাবে দলকে ডুবান, তাকে নিয়ে বিশ্বকাপ জার্নিটা কিরকমেরই হবে। সাথে লিটন দাস, এদেরকে নিয়ে টি-20 যাত্রায় বাংলাদেশের যাত্রাটা কতটুকু সুগম হবে সেটা কিন্তু চিন্তায় ফেলছে। তবে বিপিএল এর লড়াইটা জমে উঠেছে। যত সমালোচনা, আলোচনা, পর্যালোচনা সব কিছু এক পাশে ফেলে এই বিপিএল এর লড়াই, মাঠের লড়াই চমৎকার, ভক্তদের আশা জাগাচ্ছে এবং বাকি ম্যাচগুলো এভাবেই ফাইটিং হবে, সেটাই ভক্তদের প্রত্যাশা এই মুহূর্তে। তবে রংপুর রাইডার্স একটু হলেও হোঁচট খেলো, যেখানে ফাহিম আশরাফ এবং মুস্তাফিজের জুটিটা চমৎকারভাবে প্রত্যেকটা ম্যাচে দেখা যাচ্ছিল। সেই ফাহিম আশরাফ যখন চলে গেলেন, মুস্তাফিজ যেন একা হয়ে গেলেন। আকিব জাভেদরা মুস্তাফিজের সাথে তাল মিলিয়ে প্রতিপক্ষকে চোখ রাঙাতে পারছে না। সেটা তো শেষ ওভারের আগের ওভারে যখন লাস্ট বলে ছক্কা মারলেন সাব্বির রহমান, সেই বলটাতেই কিন্তু, সেই ওভারটাতেই স্পষ্ট এই যে মুস্তাফিজ এবং ফাহিম আশরাফ জুটি, রংপুর রাইডার্স পুরো টুর্নামেন্ট ফাহিম আশরাফ আসা পর্যন্ত যে তাকে মিস করবে সেটা কিন্তু বলাই যায়। তবে এই ম্যাচের পারফরমেন্স কাকে আপনি 100তে 100 দিবেন? মোহাম্মদ মিঠুন শেষ পর্যন্ত লড়াই করলেন, সেই লড়াই মুস্তাফিজের কাছে ব্যর্থ। সেক্ষেত্রে মুস্তাফিজ নাকি মোহাম্মদ মিঠুন, কার পারফরমেন্স এই ম্যাচে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।